সূরা বনী ইসরাইল মক্কায় অবতীর্ণ। আয়াত ১১১, রুকু ১২। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। মহিমান্বিত আল্লাহ তাআলা, যিনি তাঁর এক বান্দাকে রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন, যার পারিপার্শ্বিকতাকে আমি আগেই বরকতপূর্ণ করে রেখেছিলাম। উদ্দেশ্য ছিল আমি যেন তাকে আমার দৃশ্য অদৃশ্য কিছু নিদর্শন দেখাতে পারি। অবশ্যই তিনি সর্বশ্রোতা ও সর্বস্রষ্টা। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। আমি মুসাকে কিতাব দিয়েছি, আমি এই কিতাবকে বনী ইসরাইলের হেদায়েতের উপকরণ বানিয়েছি। আমি তাদের আদেশ দিয়েছি, আমাকে ছাড়া অন্য কাউকে তোমরা নিজেদের কর্মবিধায়ক রূপে গ্রহণ করো না। ذُرِّيَّةَ مَنْ حَمَلْنَا مَعَ نُوحٍ إِنَّهُ كَانَ عَبْدًا شَكُورًا। তোমরা হচ্ছ সেসব লোকের বংশধর যাদের আমি নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম। অবশ্যই সে ছিল আমার কৃতজ্ঞ বান্দা। وَقَضَيْنَا إِلَى بَنِي إِسْرَائِيلَ فِي الْكِتَابِ لِتُفْسِدُنَّ فِي الْأَرْضِ مَرَّتَيْنِ وَلَتَعْلُنَّ عُلُوًّا كَبِيرًا। আমি বনী ইসরাইলদের প্রতি তাদের কিতাবের মধ্যে এ কথার ঘোষণা দিয়েছিলাম, অবশ্যই তোমরা দুবার আমার জমিনে বিপর্যয় সৃষ্টি করবে এবং মানুষের উপর তখন তোমরা বড় বেশি বাড়াবাড়ি করবে। فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا। অতঃপর এ দুয়ের প্রথমটির নির্ধারিত সময় যখন এসে হাজির হলো, তখন আমি তোমাদের উপর আমার এমন কিছু বান্দাকে পাঠিয়েছিলাম যারা ছিল বীরত্বের অধিকারী। অতঃপর তারা তোমাদের ঘরে ঘরে প্রবেশ করে সব কিছুই তছনছ করে দিয়ে গেল, আর এভাবেই আমার শাস্তির প্রতিশ্রুতি কার্যকর হয়ে থাকে। ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا। অতঃপর আমি তাদের উপর বিজয় দিয়ে দ্বিতীয়বার তোমাদের সুদিন ফিরিয়ে দিলাম এবং ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে তোমাদের আমি সাহায্য করলাম। সর্বোপরি জনপদে আমি তোমাদের সংখ্যা গরিষ্ঠ করলাম। إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلها فإذا جاء وعد الآخرة ليسوءوا وجوهكم وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا। যদি তোমরা কোনো ভালো কাজ করে থাকো তা করেছ তোমাদের নিজেদের জন্যে,
তোমাদের কেউ যদি কোনো মন্দ কাজ করে থাকো, তার দায়িত্ব একান্তভাবে তার নিজের উপর। অতঃপর যখন দ্বিতীয় প্রতিশ্রুতির সময় হাজির হলো, তখন আমি আরেক দলকে তোমাদের মোকাবেলার জন্য পাঠিয়েছিলাম, যেন তারা তোমাদের মুখমণ্ডল কালিমাচ্ছন্ন করে দিতে পারে, যেমন করে প্রথমবার এই আক্রমণকারী ব্যক্তিরা মসজিদে আকসায় প্রবেশ করছে, আবারও যেন তারা মসজিদে প্রবেশ করতে পারে এবং যে যে জিনিসের উপর তারা অধিকার জমাতে পারে তা ধ্বংস করে দিতে পারে। عسى ربكم أن يرحمكم وإن عدتم عدنا وجعلنا جهنم للكافرين حصيرا। সম্ভবত এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের উপর অনুগ্রহ করবেন, আর তোমরা যদি বিদ্রোহের দিকে ফিরে যাও তাহলে আমিও আমার শাস্তির পুনরাবৃত্তি ঘটাবো, আর আমি তো কাফেরদের জন্যে জাহান্নামকে তাদের কারাগারে পরিণত করেই রেখেছি। إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। অবশ্যই এই কোরআন এমন এক পথের নির্দেশনা দেয় যা মজবুত, এবং যেসব ইমানদার মানুষ নেক আমল করে এ কিতাব তাদের এই সুসংবাদ দেয় যে তাদের জন্যে আল্লাহর কাছে এক মহা পুরস্কার রয়েছে। وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما। অপরদিকে যারা পরকালে বিশ্বাস করে না, আমি তাদের জন্যে জাহান্নামের কঠিন আযাব প্রস্তুত করে রেখেছি। ويدع الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا। মানুষ যেভাবে নিজের জন্যে না বুঝে অকল্যাণ কামনা করে, তেমনি সে তার নিজের জন্যে বুঝে সুঝে কিছু কল্যাণও কামনা করে। আসলে মানুষ কাঙ্ক্ষিত বস্তুর জন্যে এমনি তাড়াহুড়ো করে। وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا। আমি রাত ও দিনকে আমার কুদরতের দুটো নিদর্শন বানিয়ে রেখেছি। অতঃপর রাতের নিদর্শন আমি বিলীন করে দেই এবং দিনের নিদর্শনকে আমি আলোকময় করি, যাতে করে তোমরা তোমাদের মালিকের দেয়া রেজেক সংগ্রহ করতে পারো। সর্বোপরি তোমরা এর মাধ্যমে বছরের গণনা ও এর হিসাবও জানতে পারো। এর সব কয়টি বিষয় আমি এখানে খুলে খুলে বর্ণনা করেছি। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। প্রত্যেক মানুষের ভাগ্যলিপিকে আমি তার গলায় ঝুলিয়ে রেখেছি। কিয়ামতের দিন তার জন্যে তার আমলনামার একটি গ্রন্থ আমি বের করে দেব। সে তা তার সামনে খোলা অবস্থায় দেখতে পাবে। اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। তাকে বলা হবে, পড়ো, এ হচ্ছে তোমার আমলনামা, আজ নিজের হিসাবের জন্যে তুমি নিজেই যথেষ্ট। من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى
وما كنا معذبين حتى نبعث رسولا যে ব্যক্তি হেদায়েতের পথে চলবে সে তো চলবে নিজের ভালোর জন্য। যে ব্যক্তি গোমরাহ হবে তার গোমরাহের দায়িত্ব থাকবে একান্তই তার উপর। কিয়ামতের দিন একজন আরেকজনের গুনাহের ভার বইবে না। আমি কখনোই কোনো জাতিকে আযাব দেই না যতক্ষণ না আমি সেখানে আযাব থেকে সতর্ককারী কোনো রাসূল না পাঠাই। وإذا أردنا أن نهلك قرية أمرنا مترفيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا আমি যখন কোনো জনপদকে ধ্বংস করতে চাই তখন তার বিত্তশালী লোকদের ভালো কাজের আদেশ করি, কিন্তু ভালো কাজের বদলে সেখানে তারা গুনাহের কাজ করতে শুরু করে। অতঃপর সেখানে আমার আযাবের ফয়সালা প্রতিষ্ঠিত হয়ে যায়। পরিশেষে আমি তা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেই। وكم أهلكنا من القرون من بعد نوح وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا নুহের পর এই একই কারণে কত মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করে দিয়েছি। হে নবী, তোমার রব তার বান্দাদের গুনাহের খবর রাখা ও তা পর্যবেক্ষণ করার জন্যে একাই যথেষ্ট। من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا কোনো ব্যক্তি দ্রুত দুনিয়ার সুখ সম্ভোগ পেতে চাইলে আমি তাকে এখানে তার জন্যে যতটুকু দিতে চাই তা সত্তর দিয়ে দেই, কিন্তু তার জন্যে অতঃপর জাহান্নামী নির্ধারণ করে রাখি, যেখানে সে নিন্দিত, অপমানিত ও বিতাড়িত অবস্থায় প্রবেশ করবে। ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا অপরদিকে যারা আখিরাত ও তার সাফল্য কামনা করে এবং তা পাওয়ার জন্যে আল্লাহর উপর ঈমান রেখে চেষ্টা সাধনা করে, মূলত তারাই হচ্ছে এমন লোক যাদের প্রচেষ্টা আল্লাহর দরবারে স্বীকৃত হয়। কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক ওয়া মা কানা আতাউ রাব্বিকা মাহযুরা। হে নবী, আমি এদের এবং ওদের সবাইকেই তোমার মালিকের দান থেকে সাহায্য করে যাচ্ছি এবং তোমার মালিকের দান কারো জন্যই বন্ধ নয়। انظر كيف فضلنا بعضهم على بعض وللآخرة أكبر درجات وأكبر تفضيلا। হে নবী, তুমি দেখো কিভাবে আমি পার্থিব সম্পদে তাদের একজনকে আরেকজনের উপর শ্রেষ্ঠত্ব দান করি। অবশ্য মর্যাদার দিক থেকে আখেরাত অনেক বড়, তার ফজিলত বহুলাংশে বেশি। لا تجعل مع الله إلها آخر فتقعد مذموما مخذولا। হে মানুষ, আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে মাবুদ বানিও না, নতুবা পরকালে তোমরা নিন্দিত ও নিঃসহায় হয়ে পড়বে। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف
ولا تنهرهما وقل لهما قولا كريما তোমার রব আদেশ করছেন, তোমরা তাঁকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করো না এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। তাদের একজন কিংবা উভয়ই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তাহলে তাদের সাথে শব্দটিও বলো না এবং কখনো তাদের ধমক দিও না। তাদের সাথে সম্মানজনক ভদ্রচিত কথা বলো। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا অনুকম্পায় তুমি ওদের প্রতি বিনয় অবনত থেকো। তুমি বলো, হে আমার রব, ওদের উপর ঠিক সেভাবেই তুমি দয়া করো যেমনি করে শৈশবে ওরা আমাকে দয়া করে লালন পালন করেছে। ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا তোমাদের রব তোমাদের অন্তর সমূহের ভেতরে যা আছে তা ভালো করেই জানেন। তোমরা সত্যি যদি ভালো মানুষ হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা তা মাফ করে দেবেন, কেননা যারা তাওবা করে তিনি তাদের গুনাহ মাফ করে দেন। وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا আত্মীয় স্বজনকে তাদের পাওনা আদায় করে দেবে। অভাবগ্রস্ত এবং মুসাফিরদেরও তাদের হক আদায় করতে ভুলবে না, কখনো অপব্যয় করো না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা অবশ্যই অপব্যয়কারীরা হচ্ছে শয়তানের ভাই, আর শয়তান হচ্ছে তার মালিকের বড়ই অকৃতজ্ঞ। وَإِمَّا تُعْرِضَنَّ عَنْهُمُ ابْتِغَاءَ رَحْمَةٍ مِّن رَّبِّكَ تَرْجُوهَا فَقُل لَّهُمْ قَوْلًا مَّيْسُورًا যদি তোমাকে কখনো এদের বিমুখ করতে হয় এই কারণে যে দেয়ার মতো সম্পদ তোমার কাছে নেই, তবে তুমি তোমার মালিকের কাছ থেকে অনুগ্রহ কামনা করো, যা পাওয়ার তুমি আশাও রাখো, তাহলে একান্ত নম্রভাবে তাদের সাথে কথা বলো। ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا কখনো নিজের ব্যয়ের হাতকে নিজের গর্দানের সাথে বেঁধে রেখো না, যাতে কার্পণ্য প্রকাশ পায়, আবার তা সম্পূর্ণ খুলেও রেখো না, অন্যথায় বেশি খরচ করার কারণে তুমি নিন্দিত নিঃস্ব হয়ে যাবে। إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده خبيرا بصيرا তোমার রব যার জন্যে চান তার রেজেক বাড়িয়ে দেন, আবার যাকে চান তাকে কম করে দেন। অবশ্যই তিনি তার বান্দাদের প্রয়োজন সম্পর্কে ভালোভাবে জানেন এবং তাদের অবস্থাও তিনি দেখেন। ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا তোমরা তোমাদের সন্তানদের কখনো দারিদ্র্যের ভয়ে হত্যা করো না। আমি যেমন তাদের রেজেক দান করি, তোমাদেরও কেবল আমি রেজেক দান করি। রেজেকের ভয়ে তাদের হত্যা করা অবশ্যই একটি মারাত্মক গুনাহ। ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا তোমরা ব্যভিচারের ধারে কাছেও যেও না, নিঃসন্দেহে এটি হচ্ছে একটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ। ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق
ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا কোনো জীবনকে তোমরা হত্যা করো না যা আল্লাহ তাআলা হারাম করেছেন, তবে আইন ও বিধি সম্মতভাবে হত্যার বিচারে হত্যার কথা আলাদা। যে ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হয়, আমি তার উত্তরাধিকারীকে এই অধিকার দিয়েছি যে সে রক্তের বিনিময় দাবি করতে পারে, তবে সে যেন হত্যার প্রতিশোধ নেয়ার ব্যাপারে বাড়াবাড়ি না করে, কেননা হত্যার মামলায় মজলুম ব্যক্তিকেই সাহায্য করা হবে। ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا بالعهد إن العهد كان مسؤولا তোমরা এতিমদের মাল সম্পদের কাছেও যেও না, তবে এমন কোনো পন্থা বাদে যা উত্তম, যতক্ষণ পর্যন্ত সে এতিম তার বয়ঃপ্রাপ্তির পর্যায়ে উপনীত হয়, এবং তোমরা এদের দেয়া প্রতিশ্রুতি মেনে চলো, কেননা কিয়ামতের দিন প্রতিশ্রুতির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا পরিমাপ করার সময় মাপ কিন্তু পুরোপুরি করবে, আর ওজন করার জিনিস হলে দাড়িপাল্লা সোজা করে ধরবে। লেনদেনের ব্যাপারে এটা হচ্ছে উত্তম পন্থা, এবং পরিণামের দিক থেকে এটাই হচ্ছে উৎকৃষ্ট। ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, অযথা তার পেছনে পড়ো না, কেননা কিয়ামতের দিন কান, চোখ ও অন্তর এ সব কয়টির ব্যবহার সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا আল্লাহর জমিনে তোমরা দম্ভ ভরে চলো না, কেননা যতই অহংকার করো না কেন তুমি কখনো এ জমিন বিদীর্ণ করে এর নিচে যেতে পারবে না, আর উচ্চতায় তুমি কখনো পর্বত সমানও হতে পারবে না। كل ذلك كان سيئه عند ربك مكروها হে নবী, এগুলো সবই খারাপ কাজ, এর মন্দ দিকগুলো তোমার মালিকের কাছে একান্ত ঘৃণিত। ذلك مما أوحى إليك ربك من الحكمة ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم ملوما مدحورا তোমার রব ওহির মাধ্যমে তোমাকে যে প্রজ্ঞা দান করেছেন, এসব হচ্ছে তারই অন্তর্ভুক্ত। তুমি আল্লাহর সাথে অন্য কাউকে মাবুদ বানাবে না, অন্যথায় তুমি নিন্দিত ও বঞ্চিত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। أفأصفاكم ربكم بالبنين واتخذ من الملائكة إناثا إنكم لتقولون قولا عظيما এটা কেমন কথা? তোমাদের রব কি তোমাদের জন্য পুত্র সন্তান নির্ধারিত করেছেন আর ফেরেশতাদের নিজের কন্যা হিসেবে গ্রহণ করে নিয়েছেন? তোমরা সত্যি আল্লাহ তাআলা সম্পর্কে বড় জঘন্য কথা বলে বেড়াচ্ছ। ولقد صرفنا في هذا القرآن ليذكروا وما يزيدهم إلا نفورا আমি এ কোরআনে কথাগুলোকে সবিস্তারে বর্ণনা করেছি, যাতে করে তারা এর থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারে, কিন্তু এ বিষয়টি মনে হয় তাদের ঈমানের প্রতি বিদ্বেষ ছাড়া আর কিছুই বাড়ালো না। قل لو كان معه آلهة
كما يقولون إذا لابتغوا إلى ذي العرش سبيلا হে নবী, তুমি বলো, যদি আল্লাহর সাথে আরো মাবুদ থাকতো যেভাবে এ মুশরিক লোকেরা বলে, তাহলে অবশ্যই তারা এতদিনে আরশের মালিকের কাছে পৌঁছার একটা পথ বের করে নিত। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াকুলুনা উলুওয়ান কাবীরা। মূলত এরা তার সম্পর্কে যা অবান্তর কথাবার্তা বলে, তিনি তার চাইতে অনেক পবিত্র, অনেক মহিমান্বিত। তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'উ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। সাত আসমান, জমিন এবং এ দুয়ের মাঝখানে যা কিছু আছে তা সবই তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে। সৃষ্টিলোকে কোনো একটি জিনিসও এমন নেই যা তাঁর নামে তসবিহ পাঠ করে না, কিন্তু তাদের তসবিহ তোমরা অনুধাবন করতে পারো না। অবশ্যই তিনি একান্ত সহনশীল, ক্ষমা পরায়ণ। وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। হে নবী, যখন তুমি কোরআন পাঠ করো, তখন তোমার ও যারা পরকালের উপর বিশ্বাস করে না তাদের মাঝে আমি একটি পর্দা এঁটে দেই। وَجَعَلْنَا عَلَى قُلُوبِهِمْ أَكِنَّةً أَن يَفْقَهُوهُ وَفِي آذَانِهِمْ وَقْرًا وَإِذَا ذَكَرْتَ رَبَّكَ فِي الْقُرْآنِ وَحْدَهُ وَلَّوْا عَلَى أَدْبَارِهِمْ نُفُورًا। আমি তাদের অন্তরের উপর এক ধরনের আবরণ দিয়ে রেখেছি, ওদের কানে এনে দিয়েছি বধিরতা, যাতে করে ওরা তা উপলব্ধি করতে না পারে। তাই তুমি দেখবে, যখন তুমি কোরআনে তোমার একক মালিককে স্মরণ করতে থাকো, তখন তারা ঘৃণা ভরে তোমার কাছ থেকে সরে পড়ে। نحن أعلم بما يستمعون به إذ يستمعون إليك وإذ هم نجوى إذ يقول الظالمون إن تتبعون إلا رجلا مسحورا। আমি ভালো করেই জানি, যখন ওরা কান পেতে তোমার কথা শোনে, তখন আসলে ওরা কান পেতে কি শোনে আমি এও জানি। যখন এ জালেমরা নিজেদের মধ্যে সলা পরামর্শ করে বলে, তোমরা তো একজন জাদুগ্রস্ত লোকেরই অনুসরণ করে চলেছ। انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا। হে নবী, তুমি দেখো এরা তোমার ব্যাপারে কি ধরনের উপমা তৈরি করেছে। মূলত এসব কারণেই এরা গোমরাহ হয়ে গেছে, অতঃপর এরা আর সঠিক পথের সন্ধান পাবে না। وقالوا أئذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا। এ মূর্খ লোকেরা বলে, আমরা মৃত্যুর পর হাড্ডিতে পরিণত হয়ে পৌঁছে গেলেও কি নতুন সৃষ্টিরূপে পুনরায় উত্থিত হব? قل كونوا حجارة أو حديدا। তুমি বলো, মৃত্যুর পর তোমরা পাথর হয়ে যাও কিংবা লোহায় পরিণত হও, সর্বাবস্থায় তোমরা পুনরুত্থিত হবে। أو خلقا مما يكبر في صدوركم فسيقولون من يعيدنا قل الذي فطركم أول مرة فسينغضون إليك رؤوسهم ويقولون متاه قل عسى أن يكون قريبا। কিংবা
এমন কিছু সৃষ্টি তোমাদের ধারণায় যা খুবই কঠিন তাও পুনরুত্থিত হবে। তখন তারা বলবে, কে আমাদের পুনরায় জীবিত করবে? তুমি বলো, হ্যাঁ, তিনিই করবেন, যিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন। অতঃপর তুমি দেখবে তারা তোমার সামনে মাথা নাড়াবে এবং বলবে, তাহলে কবে হবে এসব কিছু? তুমি বলো, সম্ভবত সেদিন খুব শীঘ্রই সংঘটিত হবে। يوم يدعوكم فاستجيبون بحمده وتظنون إن لبثتم إلا قليلا। যেদিন আল্লাহ তাআলা তোমাদের ডাক দেবেন এবং তোমরা সবাই তাঁর প্রশংসা করতে করতে তাঁর ডাকে সাড়া দেবে, তখন তোমরা ভাববে সামান্য কিছু সময় তোমরা কবরে কাটিয়ে এসেছো। وقل لعبادي يقولوا التي هي أحسن إن الشيطان ينزغ بينهم إن الشيطان كان للإنسان عدوا مبينا। হে নবী, আমার বান্দাদের বলে দাও তারা যেন এমন সব কথা বলে যা আসলেই উত্তম, কেননা শয়তান খারাপ কথা দ্বারা তাদের মাঝে বিভেদ সৃষ্টির উস্কানি দেয়, আর শয়তান তো মানুষের এমনি প্রকাশ্য দুশমন। ربكم أعلم بكم إن يشأ يرحمكم أو إن يشأ يعذبكم وما أرسلناك عليهم وكيلا। তোমাদের রব তোমাদের সম্পর্কে ভালো করেই জানেন। তিনি চাইলে তোমাদের উপর দয়া করবেন কিংবা তিনি চাইলে তোমাদের শাস্তি দেবেন। হে নবী, আমি তো তোমাকে তাদের উপর অভিভাবক করে পাঠাইনি। وربك أعلم بمن في السماوات والأرض ولقد فضلنا بعض النبيين على بعض وآتينا داود زبورا। তোমার রব ভালো করেই জানেন যা আসমান সমূহ ও জমিনের মাঝে রয়েছে। আমি এক একজন নবীকে এক একজনের উপর স্বতন্ত্র কিছু মর্যাদা দান করেছি। قل ادعوا الذين زعمتم من دونه فلا يملكون كشف الضر عنكم ولا تحويلا। এমনি ভাবি আমি দাউদকে জাবুর কিতাব দান করে মর্যাদাবান করেছি। হে নবী, তুমি বলো, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের মাবুদ মনে করে ডাকো তাদের ডেকে দেখো, তারা তোমাদের কাছ থেকে কষ্ট দূর করার কোনো ক্ষমতাই রাখে না, না ক্ষমতা রাখে তাকে বদলে দেয়ার। أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محذورا। ওরা যাদের ডাকে তারা তো নিজেরাই তাদের মালিকের কাছে পৌঁছার ওসিলা তালাশ করতে থাকে। তারা দেখতে চায় তাদের মধ্যে কে আল্লাহ তাআলার নিকটতর হতে পারে এবং তারা তাঁরই দয়া প্রত্যাশা করে, তারা তাঁর আযাবকে ভয় করে। নিঃসন্দেহে তোমার মালিকের আযাব ভীতিপ্রদ। وإن من قرية إلا نحن مهلكوها قبل يوم القيامة أو معذبوها عذابا شديدا كان ذلك في الكتاب مسطورا। এমন কোনো একটি জনপদ নেই যা আমি কিয়ামতের দিন আসার আগেই ধ্বংস করে দেব না, কিংবা তাদের আমি কঠোর আযাব দেব না। এসব কথা তো আমার কিতাবে লিপিবদ্ধ আছে। وما منعنا أن نرسل بالآيات إلا أن كذب بها الأولون وآتينا ثمود الناقة مبصرة فظلموا بها وما نرسل بالآيات إلا تخويفا। আমাকে তাদের কথা মতো আযাবের নিদর্শন সমূহ পাঠানো থেকে এছাড়া
অন্য কোনো কিছুই নিবৃত্ত করতে পারেনি যে তাদের আগের লোকেরা এই বিষয়কে অস্বীকার করেছিল। আমি সামুদ জাতিকে দৃশ্যমান নিদর্শন হিসেবে একটি উষ্ট্রি পাঠিয়েছিলাম, অতঃপর তারা সেটির সাথে জুলুম করেছে। আসলে আমি তাদের ভয় দেখানোর জন্যই নিদর্শনসমূহ পাঠাই। وَإِذْ قُلْنَا لَكَ إِنَّ رَبَّكَ أَحَاطَ بِالنَّاسِ وَمَا جَعَلْنَا الرُّؤْيَا الَّتِي أَرَيْنَاكَ إِلَّا فِتْنَةً لِلنَّاسِ وَالشَّجَرَةَ الْمَلْعُونَةَ فِي الْقُرْآنِ وَنُخَوِّفُهُمْ فَمَا يَزِيدُهُمْ إِلَّا طُغْيَانًا كَبِيرًا। হে নবী, যখন আমি তোমাকে বলেছিলাম তোমার রব তাঁর জ্ঞান দিয়ে সব মানুষদের পরিবেষ্টন করে আছেন, যে স্বপ্ন আমি তোমাকে দেখিয়েছিলাম তাকে আমি আসলে মানুষদের জন্য পরীক্ষার বিষয় বানিয়ে দিয়েছিলাম, এবং কোরআনে বর্ণিত অভিশপ্ত গাছটিকেও আমি পরীক্ষার কারণ বানিয়েছি। এভাবেই আমি তাদের ভয় দেখাই। মূলত আমার ভয় দেখানোটা তাদের গোমরাহিকেই কেবল বাড়িয়ে দিয়েছে। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ قَالَ أَأَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِينًا। স্মরণ করো যখন আমি ফেরেশতাদের বললাম তোমরা আদমকে সেজদা করো, তখন তারা সবাই সেজদা করল ইবলিস ছাড়া। সে বলল, আমি কি তাকে সেজদা করব যাকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছো? قَالَ أَرَأَيْتَكَ هَذَا الَّذِي كَرَّمْتَ عَلَيَّ لَئِنْ أَخَّرْتَنِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ لَأَحْتَنِكَنَّ ذُرِّيَّتَهُ إِلَّا قَلِيلًا। সে বলল, তুমি দেখো তো, এই কি সে ব্যক্তি যাকে তুমি আমার উপরে মর্যাদা দান করলে? যদি তুমি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দাও, তাহলে আমি অবশ্যই তার গোটা বংশধরদের আমার নিজের আয়ত্তে নিয়ে আসব, তবে একটি ক্ষুদ্র দল ছাড়া যারা বেঁচে থাকতে পারবে। قَالَ اذْهَبْ فَمَن تَبِعَكَ مِنْهُمْ فَإِنَّ جَهَنَّمَ جَزَاؤُكُمْ جَزَاءً مَوْفُورًا। আল্লাহ তাআলা বললেন, যাও, দূর হও এখান থেকে। যারা তোমার আনুগত্য করবে তোমাদের সবার শাস্তি হচ্ছে জাহান্নাম, আর জাহান্নামের শাস্তি হবে পুরোপুরি। واستفزز من استطعت منهم بصوتك وأجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال والأولاد وعدهم وما يعدهم الشيطان إلا غرورا। এদের মধ্যে যাকে যাকে পারো তুমি তোমার আওয়াজ দিয়ে গোমরাহ করে দাও। তোমার যাবতীয় অশ্বারোহী ও পদাতিক বাহিনী নিয়ে তাদের উপরে গিয়ে চড়াও হও। ধন সম্পদ ও সন্তান সন্ততিতে তুমি তাদের সাথী হয়ে যাও, এবং যত পারো তাদের প্রতিশ্রুতি দিতে থাকো। আর শয়তান তাদের যে প্রতিশ্রুতি দেয় তা তো প্রতারণা ছাড়া অন্য কিছুই নয়। إن عبادي ليس لك عليهم سلطان وكفى بربك وكيلا। নিঃসন্দেহে যারা আমার খাস বান্দা তাদের উপর তোমার কোনো ক্ষমতা চলবে না। হে নবী, তোমার রব অবশ্যই তাদের কর্মবিধায়ক হিসেবে যথেষ্ট। ربكم الذي يزجي لكم الفلك في البحر لتبتغوا من فضله إنه كان بكم رحيما। হে মানুষ, তোমাদের রব তো হচ্ছেন তিনি, যিনি তোমাদের জন্যে সমুদ্রে জলযান পরিচালনা করেন, যাতে করে তোমরা জলে স্থলে তাঁর প্রদত্ত রেজেক তালাশ করতে পারো। অবশ্যই তিনি তোমাদের উপর পরম দয়ালু।
وإذا مسكم الضر في البحر ضل من تدعون إلا إياه فلما نجاكم إلى البر أعرضتم وكان الإنسان كفورا আর উত্তাল সমুদ্রের মধ্যে যখন তোমাদের উপর কোনো বিপদ মুসিবত আপতিত হয় তখন একমাত্র আল্লাহ তাআলাকে বাদ দিয়ে ইতিপূর্বে তোমরা যাদের ডাকতে তারা সবাই একে একে হারিয়ে যায়। অতঃপর তিনি যখন তোমাদের স্থলে এনে বিপদ থেকে উদ্ধার করেন তখনই তোমরা তার থেকে মুখ ফিরিয়ে নাও। আসলেই মানুষ নেহায়াত অকৃতজ্ঞ। أفأمنتم أن يخسف بكم جانب البر أو يرسل عليكم حاصبا ثم لا تجدوا لكم وكيلا তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে তিনি তোমাদের স্থলে এনে এর কোথাও তোমাদের গেঁড়ে দেবেন না, অথবা তোমাদের উপর মরণমুখী কোনো ধূলিঝড় নাজিল করবেন না? এমন অবস্থা আসলে তখন তোমরা তোমাদের উদ্ধারের জন্য কোনো অভিভাবকও পাবে না। أم أمنتم أن يعيدكم فيه تارة أخرى فيرسل عليكم قاصفا من الريح فيغرقكم بما كفرتم ثم لا تجدوا لكم علينا به تبيعا অথবা তোমরা এ ব্যাপারেও কি নিশ্চিত হয়ে গেছো যে তিনি পুনরায় তোমাদের সেখানে নিয়ে যাবেন না এবং তোমাদের সেই অকৃতজ্ঞতার শাস্তি স্বরূপ তিনি অতঃপর তোমাদের উপর প্রচণ্ড ঝড় পাঠাবেন না এবং তোমাদের উত্তালে সমুদ্রে ডুবিয়ে দেবেন না? আর এমন অবস্থা দেখা দিলে তোমাদের জন্য সেদিন আমার মোকাবেলায় তোমরা কোনো সাহায্যকারী পাবে না। ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আমি অবশ্যই আদম সন্তানদের মর্যাদা দান করেছি। স্থলে ও সমুদ্রে আমি ওদের চলাচলের বাহন দিয়েছি এবং পবিত্র জিনিস দিয়ে আমি তাদের রেজেক দান করেছি। আমি অন্য যত কিছু সৃষ্টি করেছি তার অধিকাংশের উপরই আমি তাদের শ্রেষ্ঠত্ব দান করেছি। يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا যেদিন আমি প্রত্যেক জাতিকে তাদের নেতাদের সাথে ডাকব, সেদিন যাদের আমলনামা তাদের ডান হাতে দেয়া হবে তারা খুশি হয়ে তা পড়তে শুরু করবে। তাদের উপর সেদিন বিন্দুমাত্র জুলুম করা হবে না। ومن كان في هذه أعمى فهو في الآخرة أعمى وأضل سبيلا যে ব্যক্তি জেনে বুঝে এখানে সত্য থেকে অন্ধ হয়ে থেকেছে, পরকালেও সে আল্লাহর নিয়ামত থেকে অন্ধ থেকে যাবে এবং সে হবে অধিক পরিমাণে পথহারা। وَإِن كَادُوا لَيَفْتِنُونَكَ عَنِ الَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ لِتَفْتَرِيَ عَلَيْنَا غَيْرَهُ وَإِذًا لَاتَّخَذُوكَ خَلِيلًا হে নবী, আমি তোমার প্রতি যে ওহী পাঠিয়েছি তার প্রচার ও প্রতিষ্ঠা থেকে তোমার পদস্খলন ঘটাবার ব্যাপারে এরা কোনো প্রকার চেষ্টা থেকেই বিরত থাকেনি, যাতে করে তুমি ওহীর বদলে আমার সম্পর্কে কিছু মিথ্যা কথা বানাতে শুরু করো। তেমন কিছু করলে অবশ্যই এরা তোমাকে বন্ধু বানিয়ে নিত। ولولا أن ثبتناك لقد كدت تركن إليهم شيئا قليلا যদি আমি তোমাকে আমার পথে অবিচল না রাখতাম তাহলে তুমি অবশ্যই তাদের দিকে সামান্য কিছুটা হলেও
ঝুঁকে পড়তে। وإذا لأذقناك ضعف الحياة وضعف الممات ثم لا تجد لك علينا نصيرا। আর এমনটি যদি হতো তাহলে জীবনে ও মৃত্যু পরবর্তীকালে আমি তোমাকে দ্বিগুণ শাস্তি আস্বাদন করাতাম, অতঃপর তুমি আমার বিরুদ্ধে কোনোই সাহায্যকারী পেতে না। وإن كادوا ليستفزونك من الأرض ليخرجوك منها وإذا لا يلبثون خلافك إلا قليلا। হে নবী, এরা এ ব্যাপারেও কোনো চেষ্টার ত্রুটি করেনি যে তোমাকে এ ভূখণ্ড থেকে উৎখাত করে বাইরে কোথাও ফেলে দেবে। যদি তেমনটি হতো তাহলে তোমার পরে তারা নিজেরাও সেখানে সামান্য কিছুক্ষণ মাত্রই টিকে থাকতে পারত। سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا। তোমার আগে আমি যত নবী রাসূল পাঠিয়েছিলাম তাদের ব্যাপারে এই ছিল আমার নিয়ম, আর তুমি আমার নিয়মের কখনো রদবদল দেখতে পাবে না। أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا। হে নবী, সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত সময়ের ভেতর নামাজ প্রতিষ্ঠা করবে এবং ফজরের নামাজ ও তার কোরআন তেলাওয়াতের প্রতি যত্নবান হবে। অবশ্য ফজরের নামাজ ও কোরআন তেলাওয়াত হচ্ছে ফেরেশতাদের হাজিরা দেওয়ার সময়। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। রাতের কিছু অংশে তাহাজ্জুদ নামাজ আদায় করো, এটা তোমার জন্য ফরজ নামাজের অতিরিক্ত। আশা করা যায় এর দ্বারা তোমার রব তোমাকে প্রশংসিত মর্যাদায় পৌঁছে দেবেন। وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। তুমি বলো, হে আমার রব, যেখানেই নিয়ে যাও তুমি আমাকে সত্যের সাথে নিয়ে যেও, এবং যেখান থেকে বের করো সত্যের সাথেই বের করো, এবং তোমার কাছ থেকে আমার জন্যে একটি সাহায্যকারী রাষ্ট্রশক্তি প্রদান করো। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। তুমি বলো, সত্য এসে গেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে, অবশ্যই মিথ্যাকে বিলুপ্ত হতে হবে। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا। আমি কোরআনে যা কিছু নাজিল করি তা হচ্ছে ঈমানদারদের জন্যে রোগের উপশমকারী ও রহমত, কিন্তু এ সত্ত্বেও তা জালেমদের জন্যে ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر كان يئوسا। যখন আমি মানুষদের উপর অনুগ্রহ করি তখন কৃতজ্ঞতার বদলে তারা আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় এবং নিজেকে দূরে সরিয়ে নিয়ে যায়। আবার যখন কষ্ট মুসিবত তাকে স্পর্শ করে তখন সে নিরাশ হয়ে পড়ে। قل كل يعمل على شاكلته فربكم أعلم بمن هو أهدى سبيلا। হে নবী, তুমি বলো, প্রত্যেক ব্যক্তি নিজ প্রকৃতির উপর কাজ করে যাচ্ছে, অতঃপর তোমাদের রব ভালো করেই জানেন কে উত্তম পথের উপর রয়েছে। ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا। হে নবী,
এরা তোমার কাছে রূহ সম্পর্কে জানতে চায়। তুমি বলো, রূহ হচ্ছে আমার মালিকের আদেশ সম্পর্কিত একটি বিষয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের যা কিছু জ্ঞান দেয়া হয়েছে তা নিতান্ত কম। وَلَئِن شِئْنَا لَنَذْهَبَنَّ بِالَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ ثُمَّ لَا تَجِدُ لَكَ بِهِ عَلَيْنَا وَكِيلًا। আমি তোমার প্রতি যে ওহী পাঠিয়েছি, যদি আমি চাইতাম তা অবশ্যই তোমার উপর থেকে প্রত্যাহার করে নিতে পারতাম, আর সে অবস্থায় তুমি আমার মোকাবেলায় কোনোই সাহায্যকারী পেতে না। إِلَّا رَحْمَةً مِّن رَّبِّكَ إِنَّ فَضْلَهُ كَانَ عَلَيْكَ كَبِيرًا। তোমার মালিকের দয়ার কথা আলাদা, অবশ্যই তোমার উপর তার অনুগ্রহ অনেক বড়। قُل لَّئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। তুমি বলো, যদি সব মানুষ ও জিন এ উদ্দেশ্যে একত্রিত হয় যে তারা এই কোরআনের অনুরূপ কিছু বানিয়ে আনবে, তাতেও তারা এর মতো কিছু তৈরি করে আনতে পারবে না। এ ব্যাপারে তারা একে অপরের সাহায্যকারী হলেও নয়। وَلَقَدْ صَرَّفْنَا لِلنَّاسِ فِي هَٰذَا الْقُرْآنِ مِن كُلِّ مَثَلٍ فَأَبَىٰ أَكْثَرُ النَّاسِ إِلَّا كُفُورًا। আমি এ কোরআনের মধ্যে মানুষদের বোঝানোর জন্যে সব ধরনের উপমা দ্বারা হেদায়েতের বাণী বিশদভাবে বর্ণনা করেছি, কিন্তু অধিকাংশ মানুষই তা অমান্য না করে ক্ষান্ত হল না। وَقَالُوا لَن نُّؤْمِنَ لَكَ حَتَّىٰ تَفْجُرَ لَنَا مِنَ الْأَرْضِ يَنبُوعًا। এরা বলে, কখনোই আমরা তোমার উপর ঈমান আনব না যতক্ষণ না তুমি আমাদের জন্যে এ জমিন থেকে ধারা প্রবাহিত না করবে। أَوْ تَكُونَ لَكَ جَنَّةٌ مِّن نَّخِيلٍ وَعِنَبٍ فَتُفَجِّرَ الْأَنْهَارَ خِلَالَهَا تَفْجِيرًا। কিংবা তোমার জন্যে খেজুরের অথবা আঙুরের একটি বাগান তৈরি হবে এবং তাতে তুমি অসংখ্য নালা বইয়ে দেবে। أَوْ تُسْقِطَ السَّمَاءَ كَمَا زَعَمْتَ عَلَيْنَا كِسَفًا أَوْ تَأْتِيَ بِاللَّهِ وَالْمَلَائِكَةِ قَبِيلًا। অথবা যেমন করে তুমি কিয়ামত দিবসে এসব ঘটবে বলে মনে করো, সে অনুযায়ী এখনই আসমানকে টুকরা টুকরা করে আমাদের উপর ফেলে দেবে, অথবা স্বয়ং আল্লাহ তাআলা ও তাঁর ফেরেশতাদেরকে আমাদের সামনে এনে দাঁড় করিয়ে দেবে। أَوْ يَكُونَ لَكَ بَيْتٌ مِّن زُخْرُفٍ أَوْ تَرْقَىٰ فِي السَّمَاءِ وَلَن نُّؤْمِنَ لِرُقِيِّكَ حَتَّىٰ تُنَزِّلَ عَلَيْنَا كِتَابًا نَّقْرَؤُهُ قُلْ سُبْحَانَ رَبِّي هَلْ كُنتُ إِلَّا بَشَرًا رَّسُولًا। কিংবা তোমার কোনো স্বর্ণ নির্মিত ঘর থাকবে, অথবা তুমি আসমানে আরোহণ করবে, কিন্তু আমরা তোমার আকাশে চড়ার ঘটনাও বিশ্বাস করব না যতক্ষণ না তুমি সেখান থেকে আমাদের জন্যে একটি কিতাব নিয়ে আসবে যা আমরা পড়তে পারব। হে নবী, তুমি এদের শুধু এইটুকু বলো, মহান পবিত্র আমার রব, আমি তো কেবল তাঁর পক্ষ থেকে আসা একজন মানুষ, রসুল বই কিছুই নই। وَمَا مَنَعَ النَّاسَ أَن يُؤْمِنُوا إِذْ جَاءَهُمُ الْهُدَىٰ إِلَّا أَن قَالُوا أَبَعَثَ اللَّهُ بَشَرًا رَّسُولًا।
যখনই মানুষের কাছে আল্লাহ তাআলার কাছ থেকে হেদায়েত এসেছে, তখন তাদের ঈমান আনা থেকে এছাড়া অন্য কোনো জিনিসই বিরত রাখেনি যে তারা বলতো, আল্লাহ তাআলা কি আমাদেরই মতো একজন মানুষকে নবী করে পাঠালেন? قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا। হে নবী, তুমি বলো, যদি জমিনে ফেরেশতারা নিশ্চিন্তভাবে ঘুরে বেড়াতো, তাহলে অবশ্যই আমি তাদের জন্যে আসমান থেকে কোনো ফেরেশতাকেই নবী করে পাঠাতাম। قل كفى بالله شهيدا بيني وبينكم إنه كان بعباده خبيرا بصيرا। তুমি বলো, আমার এবং তোমাদের মাঝে আল্লাহ তাআলাই সাক্ষী হিসেবে যথেষ্ট। অবশ্যই তিনি তার বান্দাদের সম্পর্কে জানেন, তিনি তাদের সব কর্মকাণ্ড দেখেন। ومن يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد لهم أولياء من دونه ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا। যাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন সেই হেদায়েত প্রাপ্ত হয়, আর যাকে তিনি গোমরাহ করেন তাদের হেদায়েত দানের জন্যে হে নবী, তুমি তাকে ছাড়া আর অন্য কাউকেই সাহায্যকারী পাবে না। সব গোমরাহ লোকদের আমি কিয়ামতের দিন মুখের উপর ভর দিয়ে চলা অবস্থায় একত্রিত করব। এরা তখন হবে অন্ধ, বোবা ও বধির। এদের সবার ঠিকানা হবে জাহান্নাম। যতবার তা স্তিমিত হয়ে আসবে, ততবার আমি তাকে তাদের জন্যে প্রজ্বলিত করে আরো বাড়িয়ে দেব। ذلك جزاؤهم بأنهم كفروا بآياتنا وقالوا أئذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا। এ হচ্ছে তাদের যথার্থ শাস্তি, কেননা তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করত। তারা আরো বলতো, মৃত্যুর পর যখন আমরা অস্থিতে পরিণত হয়ে যাব এবং চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, তখন কি আমরা নতুন সৃষ্টিরূপে উত্থিত হব? أولم يروا أن الله الذي خلق السماوات والأرض قادر على أن يخلق مثلهم وجعل لهم أجلا لا ريب فيه فأبى الظالمون إلا كفورا। এই মূর্খ লোকেরা কি কখনো ভেবে দেখেনি আল্লাহ তাআলা, যিনি আসমান সমূহ ও জমিন পয়দা করেছেন, তিনি এই বিষয়ের উপরও ক্ষমতা রাখেন যে তিনি তাদেরই মতো মানুষ আবারও সৃষ্টি করতে পারেন। দ্বিতীয়বার তাদের পয়দা করার জন্যে একটি ক্ষণ তিনি নির্ধারণ করে রেখেছেন, যাতে কোনো রকম সন্দেহের অবকাশ নেই। তথাপি এ জালেম লোকেরা সেদিনকে অস্বীকার করেই যাচ্ছে। قل لو أنتم تملكون خزائن رحمة ربي إذا لأمسكتم خشية الإنفاق وكان الإنسان قتورا। হে নবী, বলো, আমার মালিকের দয়ার ভাণ্ডার যদি তোমাদের করায়ত্তে থাকত, তবে তা খরচ হয়ে যাবে এই ভয়ে তোমরা তা আঁকড়ে রাখতে চাইতে। আসলে মানুষ এমনই কৃপণ। ولقد آتينا موسى 9 آيات بينات فاسأل بني
إسرائيل إذ جاءهم فقال له فرعون إني لأظنك يا موسى مسحورا আমি মূসাকে 9টি স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম। হে নবী, তুমি স্বয়ং বনী ইসরায়েলদের কাছেই কথাটা জিজ্ঞেস করো। যখন সে তাদের কাছে নবী হয়ে এসেছিল, তখন ফেরাউন তাকে বলেছিল, হে মূসা, আমি মনে করি তুমি একজন জাদুগ্রস্ত ব্যক্তি। قال لقد علمت ما أنزل هؤلاء إلا رب السماوات والأرض بصائر وإني لأظنك يا فرعون مثبورا এর জবাবে মূসা বলেছিল, তুমি এ কথা ভালো করেই জানো যে নবুয়াতের প্রমাণ সম্বলিত দূরদৃষ্টি সম্পন্ন এ নিদর্শন আসমানসমূহ ও জমিনের মালিক ছাড়া অন্য কেউই নাজিল করেননি। হে ফেরাউন, আমি তো মনে করি তুমি সত্যিই একজন ধ্বংসপ্রাপ্ত মানুষ। فأراد أن يستفزهم من الأرض فأغرقناه ومن معه جميعا অতঃপর ফেরাউন তাদের এ জমিন থেকে উৎখাত করে দিতে চাইল, কিন্তু আমি তাকে এবং যারা তার সঙ্গী সাথী ছিল তাদের সবাইকে সমুদ্রে ডুবিয়ে দিলাম। وقلنا من بعده لبني إسرائيل اسكنوا الأرض فإذا جاء وعد الآخرة جئنا بكم لفيفا এরপর আমি বনী ইসরায়েলদের বললাম, তোমরা এবার এই জমিনে বসবাস করতে থাকো। যখন আখিরাতের প্রতিশ্রুতির সময় আসবে, তখন আমি তোমাদের সবাইকে সংকুচিত করে সামনে নিয়ে আসব। وبالحق أنزلناه وبالحق نزل وما أرسلناك إلا مبشرا ونذيرا এ কোরআনকে আমি সত্যবাণী সহকারে নাজিল করেছি এবং সত্য নিয়েই তা নাজিল হয়েছে। আমি তো তোমাকে কেবল জান্নাতের সুসংবাদদাতা ও জাহান্নামের সতর্ককারী রূপেই প্রেরণ করেছি। وقرآنا فرقناه لتقرأه على الناس على مكث ونزلناه تنزيلا আমি কোরআনকে ভাগে ভাগে বিভক্ত করে দিয়েছি, যাতে করে তুমিও থেমে থেমে তা মানুষদের সামনে পড়তে পারো, আর এ কারণেই আমি তা পর্যায়ক্রমে নাজিল করেছি। قل آمنوا به أو لا تؤمنوا إن الذين أوتوا العلم من قبله إذا يتلى عليهم يخرون للأذقان سجدا হে নবী, তুমি বলো, তোমরা এ কোরআনকে মানো কিংবা না মানো তা একান্তই তোমাদের ব্যাপার। তবে যাদের এর আগে আসমানি কিতাবের জ্ঞান দেয়া হয়েছে, তাদের অবস্থা হচ্ছে, যখনই তাদের সামনে এটি পড়া হয়, তখন তারা অবনত মস্তকে সেজদায় লুটিয়ে পড়ে। ويقولون سبحان ربنا إن كان وعد ربنا لمفعولا তারা বলে, আমাদের রব পবিত্র, অবশ্যই আমাদের মালিকের ওয়াদা পরিপূর্ণ হবে। ويخرون للأذقان يبكون ويزيدهم خشوعا আর তারা কাঁদতে কাঁদতে মুখের উপর ভূমিতে লুটিয়ে পড়ে। মূলত এ কোরআন তাদের নিষ্ঠা ও বিনয় শুধু বৃদ্ধি করে। قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا তুমি বলো, তোমরা আল্লাহ তাআলাকে ডাকো কিংবা রহমানকে ডাকো, তোমরা যে নামই তাকে ডাকো, তার সব কটি নামই উত্তম।
হে নবী, তুমি চিৎকার করে তোমার নামাজ পড়ো না, আবার তা অতিশয় ক্ষীণভাবেও নয়, বরং এ দুয়ের মধ্যবর্তী পন্থা অবলম্বন করো। وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تتبيرا তুমি বলো, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, যিনি কখনো কোনো সন্তান গ্রহণ করেননি, তার সার্বভৌমত্বে কখনোই কারো কোনো অংশীদারিত্ব নেই, না তিনি কখনো দুর্দশাগ্রস্ত হন, তার কোনো অভিভাবকের প্রয়োজন হয় না। তুমি তার মাহাত্ম্য ঘোষণা করো, পরমতম মাহাত্ম্য। সূরা আল কাহফ মক্কায় অবতীর্ণ, আয়াত 110, রুকু 12। بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا সকল তারিফ আল্লাহ তাআলার জন্যে, যিনি তাঁর একজন বিশেষ বান্দার উপর এ গ্রন্থ নাজিল করেছেন এবং এর কোথাও তিনি কোনো রকম বক্রতা রাখেননি। قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا একে তিনি প্রতিষ্ঠিত করেছেন সহজ সরল পথের উপর, যাতে করে তার পক্ষ থেকে সে নবী তাদের জাহান্নামের ব্যাপারে সতর্ক করে দিতে পারে এবং যারা ঈমানদার, যারা নেক কাজ করে তাদের সে এ মর্মে সুসংবাদ দিতে পারে যে তাদের জন্যে আল্লাহর কাছে উত্তম পুরস্কার রয়েছে। ماكثين فيه أبدا সেখানে তারা চিরকাল থাকবে। وينذر الذين قالوا اتخذ الله ولدا এবং সে সেসব লোকদেরও ভয় দেখাবে যারা বলে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا অথচ তাদের কাছে এর কোনো জ্ঞানসম্মত দলিল নেই, তাদের বাপ দাদাদের কাছেও ছিল না। এটা বড় কঠিন কথা যা তাদের মুখ থেকে বের হচ্ছে, আসলে তারা জঘন্য মিথ্যা ছাড়া কিছুই বলে না। فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا হে নবী, তারা যদি এই কথার উপর ঈমান না আনে তাহলে মনে হয় দুঃখে কষ্টে এদের পেছনে পড়ে তুমি নিজেকেই বিনাশ করে দেবে। إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا যা কিছু জমিনের বুকে আছে আমি তাকে অবশ্যই তার জন্যে শোভাবর্ধনকারী করে বানিয়েছি, যাতে করে তাদের আমি পরীক্ষা করতে পারি যে তাদের মধ্যে কাজকর্মের দিক থেকে কে বেশি উত্তম। وإنا لجاعلون ما عليها صعيدا جرزا আজ যা কিছু এর উপর আছে একদিন তাকে আমি উদ্ভিদ শূন্য মাটিতে পরিণত করে দেব। أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا হে নবী, তুমি কি মনে করো গুহা ও পাহাড়ের উপত্যকার অধিবাসীরা আমার নিদর্শন সমূহের মধ্যে একটি বিস্ময়কর নিদর্শন ছিল? إذ أوى الفتنة إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة
من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا ঘটনাটি ছিল এই যে কতিপয় যুবক যখন গুহায় আশ্রয় নিল তখন তারা এই বলে দোয়া করল, হে আমাদের রব, তুমি একান্ত তোমার কাছ থেকে আমাদের উপর অনুগ্রহ করো, আমাদের কাজকর্ম সহজ করে দাও, তুমি আমাদের সঠিক পথ দেখাও। فضربنا على آذانهم في الكهف سنين عددا অতঃপর আমি গুহার ভেতরে তাদের কানে বহু বছর ধরে ঘুমের পর্দা দিয়ে রাখলাম। ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا তারপর আমি তাদের ঘুম থেকে উঠিয়ে দিলাম যাতে করে আমি জেনে নিতে পারি দু দলের মধ্যে কোন দলটি ঠিক করে বলতে পারে তারা কতদিন সেখানে অবস্থান করেছিল। نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى হে নবী, আমি তোমার কাছে তাদের বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি। অবশ্যই তারা ছিল কতিপয় যুবক যারা তাদের মালিকের উপর ঈমান এনেছিল, আমি তাদের হেদায়েতের পথে এগিয়েও দিয়েছিলাম। وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا আমি তাদের মনে দৃঢ়তা দান করেছি যখন তারা আল্লাহর পথে দাঁড়িয়ে গেল এবং ঘোষণা করল, আমাদের রব তো হচ্ছেন তিনি যিনি আসমান সমূহ ও জমিনেরও রব, আমরা কখনো তাকে বাদ দিয়ে আর কাউকে ডাকব না। যদি আমরা এমন কথা বলি তাহলে তা হবে দ্বীন বিরোধী কাজ। هؤلاء قوم اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا এরা হচ্ছে আমাদের জাতির লোক যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অসংখ্য মাবুদ গ্রহণ করেছে। তারা যদি সত্যবাদী হয় তাহলে তারা এদের কাছে স্পষ্ট দলিল নিয়ে আসে না কেন? তার চাইতে বড় জালেম আর কে যে আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে? وَإِذِ اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ فَأْوُوا إِلَى الْكَهْفِ يَنشُرْ لَكُمْ رَبُّكُمْ مِنْ رَحْمَتِهِ وَيُهَيِّئْ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مِرْفَقًا অতঃপর যুবকরা পরস্পরকে বলল, আল্লাহ তাআলা ছাড়া অন্যদের যারা মাবুদ বানায় তাদের কাছ থেকে তোমরা যখন বিচ্ছিন্ন হয়েই গেলে তখন তোমরা একটি গুহায় গিয়ে আশ্রয় নাও। সেখানে তোমাদের রব তোমাদের উপর তাঁর রহমতের ছায়াকে বিস্তার করে দেবেন এবং তোমাদের বিষয়গুলো তোমাদের জন্যে সহজ করে দেবেন। وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا।
হে নবী, তুমি যদি সে গুহা দেখতে তাহলে দেখতে পেতে সূর্য তার উদয়কালে তাদের গুহার দক্ষিণ পাশ দিয়ে হেলে যাচ্ছে, আবার যখন তা অস্ত যায় তখন তা গুহার বাম পাশ দিয়ে অতিক্রম করে এবং তারা তার মধ্যবর্তী এক প্রশস্ত চত্বরে অবস্থান করছে। সূর্যের প্রখরতা কখনো তাদের কষ্টের কারণ হয় না। আসলে এ সবই হচ্ছে আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। এর মাধ্যমে আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করেন সেই একমাত্র হেদায়েত প্রাপ্ত হয়, আর যাকে তিনি গোমরাহ করেন সে কখনো কোনো পথ প্রদর্শনকারী ও অভিভাবক পাবে না। وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا। হে নবী, দেখলে তুমি তাদের মনে করবে তারা বুঝি জেগেই রয়েছে, অথচ তারা ঘুমন্ত। আমি তাদের কখনো ডানে কখনো বামে পরিবর্তন করে দিতাম। তাদের কুকুরটি গুহার সামনে তার হাত দুটি প্রসারিত করে পাহারারত ছিল। তুমি যদি তাদের দিকে সত্যি উঁকি মেরে দেখতে তাহলে তুমি অবশ্যই তাদের কাছ থেকে পেছনে ফিরে পালিয়ে যেতে এবং এ আজব দৃশ্য দেখে তুমি নিঃসন্দেহে ভয়ে আতঙ্কিত হয়ে যেতে। وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا। এভাবেই তাদের আমি ঘুম থেকে উঠিয়ে দিলাম, যেন তারা তাদের অবস্থান সম্পর্কে নিজেরা পরস্পরে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তাদের এক ব্যক্তি বলল, বলো তো তোমরা এ গুহায় কতকাল অবস্থান করেছ? তারা বলল, একদিন কিংবা একদিনের কিছু অংশ আমরা এখানে অবস্থান করেছি। অতঃপর তারা বলল, তোমাদের রব ভালো জানেন তোমরা এই গুহায় কত কাল অবস্থান করেছ। এখন এই বিতর্ক রেখে বরং তোমরা তোমাদের একজনকে তোমাদের এই মুদ্রাসহ শহরে পাঠাও, সে বাজারে গিয়ে দেখুক উত্তম খাবার কোনটি, অতঃপর সেখান থেকে কিছু খাবার তোমাদের কাছে নিয়ে আসুক। সে যেন বিচক্ষণতার সাথে কাজ করে এবং সে যেন কোনো অবস্থায় কাউকে তোমাদের ব্যাপারে কিছু না জানায়। إنهم إن يظهروا عليكم يرجموكم أو يعيدوكم في ملتهم ولن تفلحوا إذا أبدا। তারা হচ্ছে এমন লোক, যদি তাদের কাছে তোমাদের কথা তারা প্রকাশ করে দেয় তাহলে তারা তোমাদের প্রস্তরাঘাত করে হত্যা করবে কিংবা তোমাদের জোর করে তাদের আগের দিনে ফিরিয়ে নেবে, আর তেমনটি হলে কখনোই তোমরা মুক্তি পাবে না। وكذلك أعثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها إذ يتنازعون بينهم أمرهم فقالوا ابنوا عليهم بنيانا ربهم أعلم بهم قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا। আর
এভাবেই আমি একদিন তাদের ব্যাপার শহরবাসীদের জানিয়ে দিলাম, যাতে করে তারা এই কথাটি জানতে পারে মৃতকে জীবন দেয়ার ব্যাপারে আল্লাহ তাআলার ওয়াদা আসলেই সত্য এবং কিয়ামতের ব্যাপারেও কোনো রকম সন্দেহ নেই। যখন তারা নিজেদের মধ্যে এ নিয়ে বিতর্ক করে যাচ্ছিল, তখন কিছু লোক বলল, তাদের সম্মানে তাদের উপর একটি স্মৃতিসৌধ নির্মাণ করে দাও। আসলে তোমাদের রবই তাদের সম্পর্কে সর্বাধিক খবর রাখেন। অপরদিকে এদের ব্যাপারে যাদের প্রভাব বেশি ছিল, তারা বলল, স্মৃতিসৌধ বানানোর বদলে চলো আমরা তাদের উপর একটি মসজিদ নির্মাণ করি। سيقولون ثلاثة رابعهم كلبهم ويقولون خمسة سادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعة وثامنهم كلبهم قل ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل فلا تمار فيهم إلا مراء ظاهرا ولا تستفت فيهم منهم أحدا। কিছু লোক বলে, গুহার অধিবাসীরা ছিল 3 জন, ওদের মধ্যে চতুর্থটি ছিল ওদের পাহারাদার কুকুর। আবার কিছু লোক বলে তারা ছিল 5 জন, তাদের ষষ্ঠটি ছিল ওদের কুকুর। আসলে অজানা অদেখা বিষয়সমূহের প্রতি এরা খামাখা অনুমান নিক্ষেপ করেই এসব কিছু বলে। তাদের কেউ বলে ওরা ছিল 7 জন এবং অষ্টমটি ছিল তাদের কুকুর। হে নবী, তুমি এদের বলো, হ্যাঁ, আমার রব ভালো করেই জানেন ওদের আসল সংখ্যা কত ছিল। তাদের সংখ্যা খুব কম লোকই বলতে পারে। তুমিও এদের ব্যাপারে সাধারণ আলোচনার বাইরে বেশি বিতর্ক করো না এবং তাদের সম্পর্কে খামাখা অন্য মানুষদের কাছেও মতামত জানতে চেও না। ولا تقولن لشيء إني فاعل ذلك غدا। হে নবী, কখনো কোনো কাজের ব্যাপারে এই কথা বলো না, এই কাজটি আমি আগামীকাল করব। إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا। বরং বলো, আল্লাহ তাআলা যদি চান তাহলেই আমি আগামীকাল এই কাজটি করতে পারবো। যদি কখনো কিছু ভুলে যাও তাহলে তোমার রবকে স্মরণ করো এবং বলো, সম্ভবত আমার রব এর চাইতে নিকটতর কোনো কল্যাণ দিয়ে আমাকে পথ দেখাবেন। ولبثوا في كهفهم 300 سنين وازدادوا 9। সৌর গণনায় তারা তাদের এই গুহায় কাটিয়েছে মোট 300 বছর, আর চন্দ্র বছরের গণনায় তারা এর সাথে আরো 9 বছর যোগ করেছে। قل الله أعلم بما لبثوا له غيب السماوات والأرض أبصر به وأسمع ما لهم من دونه من ولي ولا يشرك في حكمه أحدا। হে নবী, তুমি বলো, একমাত্র আল্লাহ তাআলাই সঠিক করে বলতে পারেন ওরা গুহায় কত বছর কাটিয়েছে। আসমান সমূহ ও জমিনের যাবতীয় গায়েব বিষয়ের জ্ঞান তো একমাত্র তাঁর জন্যই নির্দিষ্ট। কত সুন্দর দ্রষ্টা তিনি, কত সুন্দর শ্রোতা তিনি। তিনি ছাড়া তাদের দ্বিতীয় কোনোই অভিভাবক নেই। তিনি নিজের কর্তৃত্ব ও ক্ষমতায় অন্য কাউকে কখনো শরীক করেন না। واتل ما أوحي إليك من كتاب ربك لا مبدل لكلماته ولن تجد من دونه ملتحدا। হে নবী, তোমার উপর তোমার মালিকের যে কিতাব নাজিল করা হয়েছে তা তুমি তেলাওয়াত করো। তাঁর কিতাবে বর্ণিত কথাবার্তা রদ বদল করার কেউই নেই।
তিনি ছাড়া তুমি আর কখনো কোনো আশ্রয়স্থল পাবে না। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। হে নবী, তুমি নিজেকে সদা সেসব মানুষদের সাথে রেখে চলবে যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে, তারা একমাত্র তাঁরই সন্তুষ্টি কামনা করে, এবং তুমি কখনো তাদের কাছ থেকে তোমার স্নেহের দৃষ্টি ফিরিয়ে নিও না। এমন যেন না হয় যে তুমি শুধু এ পার্থিব জগতের সৌন্দর্যই কামনা করো। কখনো এমন কোনো ব্যক্তির কথা মতো চলো না যার অন্তঃকরণকে আমি আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি, যে ব্যক্তি নিজের প্রবৃত্তির গোলামি করে এবং যার কার্যকলাপ হচ্ছে আল্লাহ তাআলার সীমানা লঙ্ঘন। وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا। হে নবী, তুমি বলো, এ সত্য দিন তোমাদের মালিকের পক্ষ থেকেই এসেছে, সুতরাং যার ইচ্ছা সে এর উপর ঈমান আনুক, আর যার ইচ্ছা সে তা অস্বীকার করুক। আমি এ অস্বীকারী জালেমদের জন্যে এমন এক আগুন প্রস্তুত করে রেখেছি যার পরিধি তাদের পুরোপুরি পরিবেষ্টন করে রাখবে। যখন তারা পানির জন্যে ফরিয়াদ করতে থাকবে, তখন এমন এক গলিত ধাতুর মতো পানীয় তাদের দেয়া হবে যা তাদের সমগ্র মুখমণ্ডল জ্বালিয়ে পুড়িয়ে দেবে। কি ভীষণ হবে সে পানীয়, আর কি নিকৃষ্ট হবে তাদের আশ্রয়ের স্থানটি। إن الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا। আর যারাই আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের কোনো আশঙ্কা নেই, কেননা আমি কখনো তাদের বিনিময় বিনষ্ট করি না যারা নেক কাজ করে। أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا। এদের জন্য রয়েছে এক স্থায়ী জান্নাত, তাদের পাদদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে, তাদের সেখানে সোনার কাঁকন দ্বারা অলঙ্কৃত করা হবে। তারা পরিধান করবে সূক্ষ্ম ও পুরু রেশমের পোশাক। উপরন্তু তারা সমাসীন হবে এক সুসজ্জিত আসনে। কত সুন্দর তাদের এ বিনিময়, কত চমৎকার তাদের আশ্রয়ের স্থানটি। واضرب لهم مثل الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا। হে নবী, তাদের জন্য তুমি দুজন লোকের উদাহরণ পেশ করো, যাদের একজনকে আমি দুটো আঙুরের বাগান দান করেছিলাম এবং তার উভয় বাগানকে আমি খেজুর গাছ দ্বারা পরিবেষ্টিত করে রেখেছিলাম। আবার এ দুয়ের মধ্যবর্তী স্থানকে
পরিণত করেছিলাম একটি সুফলা শস্যক্ষেত্রে। كلتا الجنتين آتت أكلها ولم تظلم منه شيئا وفجرنا خلالهما نهرا। উভয় বাগানই এক পর্যায়ে যথেষ্ট ফল দান করল। ফলদানে বাগান দুটো কোনো রকম ত্রুটি করেনি। উভয় বাগানে আমি পানির ঝর্ণাধারাও প্রবাহিত করে রেখেছিলাম। وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا। সেখানেই তার জন্য ফল উৎপাদিত হলো। অতঃপর একদিন সে তার সাথীকে বলল, দেখো, আমি ধন সম্পদের দিক থেকে তোমার চাইতে যেমন বড়, তেমনি জনবলেও আমি তোমার চাইতে বেশি শক্তিশালী। ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تميد هذه أبدا। নিজের শক্তি সামর্থ্যের ব্যাপারে বাড়াবাড়ি করতে করতে সে এক সময় নিজের বাগানে গিয়ে প্রবেশ করল এবং বলল, আমি ভাবতেই পাচ্ছি না এ বাগানের সৌন্দর্য কোনো দিন নিঃশেষ হয়ে যাবে। وما أظن الساعة قائمة ولئن رددت إلى ربي لأجدن خيرا منها منقلبا। আমি এও মনে করি না যে একদিন কিয়ামত প্রতিষ্ঠিত হবে এবং কিয়ামতের পর আমাকে যদি আমার মালিকের সামনে ফিরিয়ে নেওয়াও হয়, তাহলে এর চাইতে উৎকৃষ্ট কিছু আমি সেখানে পাব। قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا। তার সেই গরিব সাথীটি যে তার সাথে কথা বলছিল বলল, এ পার্থিব সম্পদ দেখে তুমি কি সত্যিই সে মহান সত্তাকে অস্বীকার করছো, যিনি তোমাকে মাটি থেকে অতঃপর শুক্র কণা থেকে পয়দা করেছেন, পরিশেষে তিনি তোমাকে একটি মানুষের আকৃতিতে পূর্ণাঙ্গ করেছেন। لكن هو الله ربي ولا أشرك بربي أحدا। কিন্তু আমি বিশ্বাস করি সেই সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাই হচ্ছেন আমার রব এবং আমার রবের সাথে আমি কাউকে শরীক করি না। ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله إن ترني أنا أقل منك مالا وولدا। তুমি যখন তোমার ফলবতী বাগানে প্রবেশ করলে তখন কেন এই কথা বললে না যে আল্লাহ তাআলা যা চেয়েছেন তা কত সুন্দর। আল্লাহ তাআলা ব্যতিরেকে কারোই কিছুই ঘটানোর শক্তি নেই। যদিও তুমি আমাকে ধনে জনে তোমার চাইতে কম দেখলে, কিন্তু আমি আল্লাহ তাআলার উপর ঈমান রাখি। فعسى ربي أن يؤتيني خيرا من جنتك ويرسل عليها حسبانا من السماء فتصبح صعيدا زلقا। সম্ভবত আমার রব আমাকে তোমার এই পার্থিব বাগানের চাইতে আখিরাতে উৎকৃষ্ট বাগান দান করবেন এবং অকৃতজ্ঞতার জন্য তার উপর আসমান থেকে এমন কোনো বিপর্যয় নাজিল করবেন, ফলে তা উদ্ভিদ শূন্য বিরান ভূমিতে পরিণত হয়ে যাবে। أو يصبح ماؤها غورا فلن تستطيع له طلبا। কিংবা তার পানি তার জমিনের নিচেই অন্তর্হিত হয়ে যাবে, তেমন কিছু হলে তুমি কখনো তা আবার খুঁজে আনতে পারবে না।
وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا। অতঃপর তাই ঘটল, তার বাগানের ফল ফলাদিকে বিপর্যয় দিয়ে ঘিরে ফেরা হলো। তখন সে ব্যক্তি সেই ব্যয়ের উপর যা সে বাগানের শোভাবর্ধনের পেছনে করেছিল হাতের উপর হাত রেখে আক্ষেপ করতে লাগলো। অপরদিকে তার বাগান মুখ থুবড়ে পড়ে থাকলো এবং সে বলতে লাগলো, কত ভালো হতো যদি আমি আমার মালিকের সাথে অন্য কাউকে শরীক না রাখতাম। ولم تكن له فئة ينصرونه من دون الله وما كان منتصرا। কোনো দলই আজ তাকে আল্লাহর এ প্রতিশোধের মোকাবেলায় সাহায্য করার জন্যে অবশিষ্ট রইল না, না সে নিজে কোনো রকম প্রতিশোধ নিতে পারল। هنالك الولاية لله الحق هو خير ثوابا وخير عقبا। ওখানে তো রক্ষা করার যাবতীয় এখতিয়ার একমাত্র আল্লাহ তাআলার। তিনিই একমাত্র সত্য, পুরস্কার দানে ও পরিণাম নির্ধারণে তিনি উত্তম। واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا। হে নবী, তুমি এদের কাছে দুনিয়ার জীবনের উদাহরণ পেশ করো। এ জীবনটা হচ্ছে পানির মতো, আমি তা আকাশ থেকে বর্ষণ করি, যার কারণে জমিনের উদ্ভিদ ঘন সুশোভিত হয়ে ওঠে। অতঃপর এক সময় তা ভূষিতে পরিণত হয়ে যায়, বাতাস তা উড়িয়ে নেয়। মূলত আল্লাহ তাআলা সব কিছুর উপর প্রচণ্ড ক্ষমতাবান। المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا। আসলে ধন সম্পদ ও সন্তান সন্ততি হচ্ছে তোমাদের পার্থিব জীবনের কতিপয় অস্থায়ী সৌন্দর্য মাত্র। চিরস্থায়ী বিষয় হচ্ছে মানুষের নেক কাজসমূহ। তোমার মালিকের কাছে পুরস্কার পাওয়ার জন্যে তা অনেক ভালো, আর কোনো কল্যাণময় কিছু কামনা হিসেবেও তা হচ্ছে উত্তম। ويوم نسير الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا। যেদিন আমি পাহাড় সমূহকে চলমান করে সরিয়ে দেব এবং তুমি পৃথিবীকে দেখবে তা একটি শূন্য প্রান্তর, সেদিন আমি তাদের মানবকুলকে এক জায়গায় জড়ো করব, তাদের কোনো একজনকেও সেদিন আমি বাদ দেব না। وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة بل زعمتم أن لن نجعل لكم موعدا। তাদের সবাইকে তোমার মালিকের সামনে সারিবদ্ধভাবে এনে হাজির করা হবে। অতঃপর আমি বলবো, আজ তোমরা সবাই আমার কাছে এসে গেছো, ঠিক যেমনি করে আমি তোমাদের প্রথমবার পয়দা করেছিলাম। কিন্তু তোমরা অনেকেই মনে করতে আমি তোমাদের আমার কাছে হাজির করার জন্যে কোনো সময়সূচি নির্ধারণ করে রাখিনি। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها
ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا অতঃপর তাদের সামনে আমলনামা রাখা হবে। তখন নাফরমান ব্যক্তিদের তুমি দেখবে সে আমলনামায় যা কিছু লিপিবদ্ধ আছে তার কারণে তারা খুবই আতঙ্কগ্রস্ত থাকবে। তারা বলতে থাকবে, হায় দুর্ভাগ্য আমাদের, এ আবার কেমন বই! এ তো দেখছি আমাদের ছোট এবং বড় প্রত্যেক বিষয়েরই হিসাব রেখেছে। জীবনভর তারা যা কিছু করেছে তার প্রতিটি বস্তুই তারা সে গ্রন্থে মজুদ দেখতে পাবে। তোমার মালিক কারো উপর বিন্দুমাত্র জুলুমও করবেন না। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ أَمْرِ رَبِّهِ أَفَتَتَّخِذُونَهُ وَذُرِّيَّتَهُ أَوْلِيَاءَ مِن دُونِي وَهُمْ لَكُمْ عَدُوٌّ بِئْسَ لِلظَّالِمِينَ بَدَلًا স্মরণ করো যখন আমি ফেরেশতাদের বলেছিলাম তোমরা সবাই আদমকে সেজদা করো, তখন তারা সবাই সেজদা করল কিন্তু ইবলিস ছাড়া। সে ছিল আসলে জিনদেরই একজন। সে তার মালিকের আদেশের নাফরমানি করল। এরপরও তোমরা কি তাকে এবং তার বংশধরদের আমার বদলে তোমাদের অভিভাবক হিসেবে গ্রহণ করবে? অথচ সে তোমাদের প্রকাশ্য দুশমন। চেয়ে দেখো জালেমদের কি নিকৃষ্ট বিনিময় দেয়া হয়েছে। ما أشهدتهم خلق السماوات والأرض ولا خلق أنفسهم وما كنت متخذ المضلين عضدا আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করার সময় আমি তাদের কাউকে ডাকিনি, এমনকি স্বয়ং তাদের নিজেদের বানানোর সময়ও তো আমি তাদের ডাকিনি। অন্যদের যারা গোমরাহ করে আমি তাদের বন্ধু হিসেবে গ্রহণ করি না। ويوم يقول نادوا شركائي الذين زعمتم فدعوهم فلم يستجيبوا لهم وجعلنا بينهم موبقا সেদিন তিনি বলবেন, তোমরা তাদের ডাকো যাদের তোমরা দুনিয়ায় আমার শরীক মনে করতে। অতঃপর ওরা তাদের ডাকবে কিন্তু তারা তাদের ডাকে কোনোই সাড়া দেবে না। আমি এদের উভয়ের মাঝখানে এক মরণ ফাঁদ রেখে দেব। ورأى المجرمون النار فظنوا أنهم مواقعوها ولم يجدوا عنها مصرفا নাফরমান লোকেরা যখন জাহান্নামের আগুনে দেখতে পাবে তখন তারা বুঝে যাবে তারা এক্ষুনি সেখানে গিয়ে পতিত হচ্ছে, আর সেখানে পতিত হলে ওরা তা থেকে কখনোই মুক্তির পথ পাবে না। وَلَقَدْ صَرَّفْنَا فِي هَذَا الْقُرْآنِ لِلنَّاسِ مِنْ كُلِّ مَثَلٍ وَكَانَ الْإِنسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلًا অবশ্যই আমি মানুষের জন্য এই কোরআনে সব ধরনের উপমা ও উদাহরণ বিশদভাবে বর্ণনা করেছি, কিন্তু মানুষরা অধিকাংশ বিষয় নিয়েই অযথা তর্ক করে। وَمَا مَنَعَ النَّاسَ أَن يُؤْمِنُوا إِذْ جَاءَهُمُ الْهُدَى وَيَسْتَغْفِرُوا رَبَّهُمْ إِلَّا أَن تَأْتِيَهُمْ سُنَّةُ الْأَوَّلِينَ أَوْ يَأْتِيَهُمُ الْعَذَابُ قُبُلًا হেদায়েত যখন মানুষের সামনে এসে গেল তখন ঈমান আনা ও গুনাহের জন্য তাদের মালিকের কাছে ক্ষমা চাওয়া থেকে তাদের কোন জিনিস বিরত রাখছে? তারা কি তাদের কাছে পূর্ববর্তী মানুষদের অবস্থা এসে পৌঁছানোর অপেক্ষা করছে, কিংবা তাদের সামনে আযাব এসে হাজির হবার অপেক্ষা করছে?
وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين ويجادل الذين كفروا بالباطل ليدحضوا به الحق واتخذوا آياتي وما أنذروا هزوا। আমি তো রসুলদের মানুষদের জন্য জান্নাতের সুসংবাদবাহী ও জাহান্নামের সতর্ককারী করেই পাঠাই, কিন্তু যারা কুফরি করেছে তারা অযথা ঝগড়া শুরু করে যাতে তারা এ দিয়ে সত্যকে ব্যর্থ করে দিতে পারে। মূলত তারা আমার আয়াতসমূহকে এবং যেসব বিষয় দিয়ে তাদের জাহান্নাম থেকে সতর্ক করা হয়েছিল তাকে একটি বিদ্রূপের বিষয়ে পরিণত করে নিয়েছে। ومن أظلم ممن ذكر بآيات ربه فأعرض عنها ونسي ما قدمت يداه إنا جعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن تدعوهم إلى الهدى فلن يهتدوا إذا أبدا। তার চাইতে বড় জালেম আর কে আছে যাকে তার মালিকের আয়াতসমূহ স্মরণ করিয়ে দেয়া হচ্ছে এবং সে এর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। যা কিছু গুনাহ তার হাত দুটো অর্জন করেছে সে তাও ভুলে যায়। আমি অবশ্যই তাদের অন্তরের উপর জাহিলিয়াতের আবরণ লাগিয়ে দিয়েছি, তাই তারা সত্য দিন বুঝতে পারছে না। তাদের কানেও কঠিন বস্তু ঠেলে দিয়েছি, তারা সত্য কথা শুনতে পায় না। অতএব হে নবী, তুমি ওদের যতই হেদায়েতের পথে ডাকো না কেন তারা কখনো হেদায়েত পাবে না। وربك الغفور ذو الرحمة لو يؤاخذهم بما كسبوا لعجل لهم العذاب بل لهم موعد لن يجدوا من دونه موئلا। হে নবী, তোমার রব বড়ই ক্ষমাশীল, দয়াবান। তিনি যদি তাদের সবাইকে তাদের কৃতকর্মের জন্যে শাস্তি দিতে চাইতেন তাহলে তিনি সহজে শাস্তি ত্বরান্বিত করতে পারতেন। বরং এর পরিবর্তে তাদের জন্যে শাস্তির একটি প্রতিশ্রুত ক্ষণ নির্ধারিত আছে, যা থেকে ওদের কারোরই পরিত্রাণ নেই। وتلك القرى أهلكناهم لما ظلموا وجعلنا لمهلكهم موعدا। এ জনপদ ও তার অধিবাসীরা যখন আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করেছিল তখন আমি তাদের নির্মূল করে দিয়েছি। তাদের ধ্বংসের জন্যে আমি একটি দিনক্ষণ নির্দিষ্ট করে রেখেছি। وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا। হে নবী, তুমি এদের মুসার ঘটনা শোনাও। যখন মুসা তার খাদেমকে বলল, যতক্ষণ পর্যন্ত আমি দুটো সাগরের মিলনস্থলে না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত আমি আমার পরিকল্পনা থেকে ফিরে আসব না, কিংবা প্রয়োজনে আরও দীর্ঘ সময় পর্যন্ত আমি চলা অব্যাহত রাখব। فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا। যখন তারা উভয়ে সেই প্রত্যাশিত দুটো সাগরের সঙ্গম স্থলে এসে পৌঁছল তখন তারা উভয়েই তাদের খাবারের জন্য রাখা মাছটির কথা ভুলে গেল। অতঃপর মাছটি সুড়ঙ্গের পথ করে সাগরে চলে গেল। فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا। যখন তারা দুজন আরো কিছু দূর এগিয়ে গেল তখন সে তার খাদেমকে বলল, এবার আমাদের নাশতা নিয়ে এসো, আমরা এ সফরে সত্যি ভারী ক্লান্ত হয়ে পড়েছি।
قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا সে খাদেম বলল, আপনি কি দেখেননি আমরা যখন শিলাখণ্ডের পাশে বিশ্রাম করছিলাম তখন মাছের কথা আমি ভুলেই গিয়েছিলাম। আসলে শয়তানই আমাকে ভুলিয়ে দিয়েছে যে আমি তার কথাটা স্মরণ রাখব। আর সে মাছটিও কি আশ্চর্যজনক পদ্ধতিতে নিজের পথ ধরে সাগরের দিকে নেমে গেল। قال ذلك ما كنا نبغي فارتد على آثارهما قصصا সে বলল, আরে এ তো হচ্ছে সেই জায়গা যার আমরা সন্ধান করছিলাম। অতঃপর তারা নিজেদের পথের চিহ্ন ধরে ফিরে চলল। فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما এরপর তারা সেখানে আমার বান্দাদের মাঝ থেকে একজন পুণ্যবান বান্দাকে পেল, যাকে আমি আমার অনুগ্রহ দান করেছি। উপরন্তু তাকে আমি আমার কাছ থেকে বিশেষ জ্ঞানও শিখিয়েছি। قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا মুসা তাকে বলল, আমি কি তোমার অনুসরণ করতে পারি যাতে করে আল্লাহ তাআলার কাছ থেকে যে জ্ঞান তোমাকে শেখানো হয়েছে তার কিছু অংশ তুমি আমাকে শেখাতে পারো। قال إنك لن تستطيع معي صبرا সে বলল, হ্যাঁ পারো, তবে আমার সাথে থেকে তো তুমি কখনো ধৈর্য ধারণ করতে পারবে না। وكيف تصبر على ما لم تحط به خبرا অবশ্য যে বিষয়টি তুমি জ্ঞান দিয়ে আয়ত্ত করতে পারোনি তার উপরও তুমি ধৈর্য ধরবেই বা কি করে। قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا সে বলল, আল্লাহ তাআলা যদি চান তাহলে তুমি আমাকে ধৈর্যশীল হিসেবেই পাবে, আমি তোমার কোনো আদেশেরই বরখেলাফ করব না। قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا সে বলল, আচ্ছা যদি তুমি আমাকে অনুসরণ করোই তাহলে কোনো বিষয় নিয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করবে না, যতক্ষণ না সে কথা আমি তোমাকে বলে দেব। فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا অতঃপর তারা দুজন পথ চলতে শুরু করল। নদীর পাড়ে এসে উভয়ই একটি নৌকায় আরোহণ করল। নৌকায় উঠেই সে তাতে ছিদ্র করে দিল। মুসা বলল, তুমি কি এই জন্যে তাতে ছিদ্র করে দিলে যেন এর আরোহীদের তুমি ডুবিয়ে দিতে পারো? তুমি তো সত্যিই এক গুরুতর অন্যায় কাজ করেছ। قال ألم أقل إنك لن تستطيع معي صبرا মুসার কথা শুনে সে বলল, আমি কি তোমাকে এই কথা বলিনি যে আমার সাথে থেকে তুমি কখনো ধৈর্য ধারণ করতে পারবে না? قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا সে বলল, আমি যে কথা ভুলে গেছি সে ব্যাপারে তুমি আমাকে পাকড়াও করো না এবং এই ব্যাপারে আমার উপর বেশি কঠোরতাও আরোপ করো না। فانطلقا حتى إذا لقيا غلاما فقتله قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا আবার তারা উভয়ে
পথ চলতে শুরু করলো। কিছু দূর গিয়ে তারা উভয়ে এক কিশোর বালককে পেল। সাথে সাথে সে তাকে হত্যা করে ফেলল। এটা দেখে মুসা বলল, তুমি তো কোনো রকম হত্যার অপরাধ ছাড়াই একটি নিষ্পাপ জীবনকে বিনাশ করলে। তুমি সত্যি একটি গুরুতর অন্যায় কাজ করে ফেলেছ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم